কি জবাব দিবেন? আল্লাহ তাআলা আগে আমাকে আপনাকে জানায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। ও আমার বান্দা, দুনিয়াতে এমনি ভাবে তোমার কাছে আমার আয়াত পৌঁছেছিল। আমি তোমার কাছে নবী রাসূলগণের মাধ্যমে, কোরআন হাদিসের মাধ্যমে, উলামায়ে কেরামের মাধ্যমে, মসজিদের ইমাম সাহেবের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে তোমার কাছে আমি আমার আয়াতের দাওয়াত পৌঁছে দিয়েছিলাম। আতাতকা আয়াতুনা, আমার আয়াত তোমার কাছে এসেছিল। ফানাসিতাহা, তুমি আমার এই আয়াতকে ভুলে গিয়েছিলে। ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, ঠিক তেমনি ভাবে আজকে তোমাকে ভুলে যাওয়া হবে। জুড়ে বলি নাউযুবিল্লাহ। হাসরের মাঠে যদি আল্লাহ তাআলা আমাকে আপনাকে ভুলে যান, উপায় আছে? হাসরের ময়দানে আল্লাহ আমাকে আপনাকে ভুলে যাবেন? ও দুনিয়ার মানুষ, কিসের পিছনে ছুটতেছো? রিজিকের পিছনে? রিজিক তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হুকুম পালনের মধ্যে রেখেছেন। যে ব্যক্তি ইহতিমাম ও গুরুত্বের সাথে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টি পুরস্কার দান করবেন। কয়টা? তন্মধ্যে থেকে একটা হলো দুনিয়াতে, আর 4টা হলো আখিরাতে। আর দুনিয়াতে যে পুরস্কার দিবেন সেটা হলো, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার রিজিকের ফয়সালাকে সহজ করে দিবেন। আর এই রিজিকের পিছনে আমি আপনি ছুটতেছি নামাজ ছেড়ে দিয়ে, বলেন রিজিকের পেরেশানি কি দূর হবে? কখনোই না। 5 ওয়াক্ত নামাজ সময় মতো গুরুত্ব সহকারে আদায় করতে হবে, হালাল উপার্জন করতে হবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে। তাহলে আমরা দুনিয়াতেও কামিয়াব হব, আখিরাতেও কামিয়াব হব। নবীজি একবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে নিয়ে মজলিসে বসা ছিলেন। তিনি ঘোষণা করেন, আছো কি তোমাদের মধ্যে এমন কেউ, আমি তোমাদেরকে কিছু নসিহত করব। আমার এই নসিহতগুলো তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করবে এবং নিজে আমল করবে, অন্যের কাছে আমলের নিয়তে এগুলো পৌঁছায় দিবে। কে প্রশ্ন করতেছেন? কথা বলেন, কে? নবীজি সাহাবীদেরকে বলতেছেন, তোমাদের মধ্যে কি এমন কেউ আছো যে আমি তোমাদেরকে কিছু নসিহত করব, আমার এই নসিহতগুলো তোমরা নিজে মনোযোগ সহকারে শ্রবণ করবে এবং আমলের নিয়তে অন্যের কাছে পৌঁছায় দেবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি আছি, আমি আপনার এই কথাগুলো মনোযোগ সহকারে শুনব এবং নিজে আমল করব, অন্যের কাছে এগুলোকে পৌঁছায় দেব। নবীজি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত টেনে ধরলেন। নবীজি আবু হুরায়রার হাত ধরে ফাআদ্দা খামসান, 5টা জিনিস গণনা করলেন, 5টা জিনিসের নসিহত করলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি আমাকে হাত ধরে 5টি নসিহত করলেন। 1 নাম্বার, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। হে আবু হুরায়রা, তুমি সকল হারাম কাজ থেকে বেঁচে থাকো। তাকুন আবাদান নাস, তুমি সকল মানুষদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা, আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ কইতেন না? কি বলতেছেন? আপনার এখানে কে কে আছি যে আল্লাহর ওলি হইতে চায় না? সবাই আল্লাহর ওলি হইতে চায় না? আল্লাহর প্রিয় বান্দা হইতে চায় না? তা আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে শিখিয়ে দিয়েছেন। নবীজি আবু হুরায়রার হাতে ধরে বলতেছেন, ইত্তাকিল মাহারিম, তুমি সমস্ত হারাম কাজ থেকে বেঁচে থাকো। তাকুন আবাদান নাস, সকল মানুষের মধ্যে তুমি সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হয়ে যাবে, সবচেয়ে প্রিয় বান্দা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের ওলি হয়ে যাবে। মুহতারাম হাজিরিন,
আমাকে আপনাকে এখন জানতে হবে হারাম জিনিস কি। হারাম বস্তু জানতে হবে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বলেছেন কাসবুল হালালি ফরিদাতুন, হালাল উপার্জন করা এটাও ফরজ। হালাল ভাবে দুনিয়া কামাই করা এটা কি ফরজ। আল্লাহ কোরআনে বলেন ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ও দুনিয়ার মানুষ, যখন তোমরা ফজরের নামাজ আদায় করা হয়ে যায়, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ রিজিক তালাশের জন্য তোমরা বেরিয়ে পড়ো। আল্লাহ তাআলা দুনিয়া কামাই করতে নিষেধ করেন নাই, বরং আদেশ করেছেন। কিন্তু সেটা কিভাবে করতে হবে? হালাল ভাবে উপার্জন করতে হবে। হারাম ভাবে কোনো কিছু উপার্জন করা, হারাম ভাবে কোনো কিছু কামাই করা, সেটা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। আপনি ব্যবসা করতেছেন, হালাল ব্যবসা, সেখানে যদি আপনি ওই ব্যবসা করতে গিয়ে যদি আপনি মিথ্যা কথা বলে যদি কোনো পণ্য বিক্রি করেন, যেই পণ্যটা আপনি ক্রয় করেছিলেন 20 টাকা দিয়ে আপনি বলতেছেন এটা আমার 30 টাকা কিনাই, কাস্টমার বাধ্য হয়ে 2 টাকা বেশি বলবে। আপনি যে 10 টাকা বেশি বললেন, এই 10 টাকা আপনি হারাম ইনকাম করলেন। এই হারামে কাজের মধ্যে লিপ্ত হওয়া যাবে না। সুদী লেনদেন করা যাবে না। সুদে কোনো টাকা নিজে নেওয়াও যাবে না, কাউকে সুদে টাকা দেওয়াও যাবে না। যদি এইভাবে আমি টাকা দেই তাহলেও হারাম, টাকা নেওয়াও হারাম, সুদী লেনদেনের সাক্ষী হওয়াও হারাম। কোনো সাক্ষীও হওয়া যাবে না। একজনে আরেকজনের কাছ থেকে সুদে টাকা নিয়েছে, সেখানে আমি কি হলাম? সাক্ষী হলাম, এটাও হারাম। আরো বড় বড় যে হারাম কাজের মধ্যে লিপ্ত হয়ে আছি, দৈনন্দিন 5 বার 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। নামাজ ছেড়ে দেওয়া হালাল না হারাম? কথা বলেন। নামাজ ছেড়ে দেওয়া হারাম। আপনি দৈনিক 5 বারই হারাম কাজের মধ্যে লিপ্ত হচ্ছেন। এত জঘন্য অপরাধ নামাজ ছেড়ে দেওয়া, পৃথিবীর মধ্যে এর চাইতে জঘন্য অপরাধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আর নাই। এত জঘন্যতম অপরাধ। আর নামাজ, এই সিজদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত প্রিয়, শুধুমাত্র এই আদেশ আল্লাহ রাব্বুল আলামিন সিজদা করার আদেশ করেছিলেন। উসজুদু লি আদম, ইবলিসকে বলেছিলেন তুমি আদমকে সিজদা করো। সে এই সিজদা না করার কারণে শয়তানে পরিণত হয়েছেন। সুতরাং আমি আপনি যদি এই সিজদার হুকুম পেয়ে সিজদাকে ছেড়ে দেই, আমিও শয়তানের বন্ধু হয়ে যাব। কি হব? শয়তানের বন্ধু আমিও হয়ে যাব। শয়তানের অনুসরণ করে পৃথিবীতে কেউ কোনোদিন সফল হতে পারে নাই, আমি আপনিও সফল হতে পারবো না। অসংখ্য অগণিত হারাম কাজের মধ্যে আমরা লিপ্ত রয়েছি। পর্দা করা এমন একটা বিধান, পৃথিবীর মধ্যে কিছু ফরজ বিধান, নামাজ ফরজ বিধান, দৈনিক 5 বার ফরজ হয়, তাই না? ধনী গরিব সমস্ত সর্বশ্রেণীর মানুষের উপরে নামাজ দৈনিক কয়বার ফরজ? 5 বার। কিন্তু যাকাত সবার উপর কি ফরজ হয়? যাদের সম্পদ আছে সেটা যদি আবার 1 বছর থাকে তারপরে যাকাত দিতে হয়। এই ফরজ সবার উপরে নয়। হজ সবার উপরে ফরজ নয়, সবার উপরে ফরজ নয়, শুধু ধনী ব্যক্তির উপর, সেটাও আবার জীবনে একবার মাত্র। জীবনে একবারই ফরজ, একবার আদায় করলে তার হায়াতে জিন্দিগিতে আর কখনো হজ আদায় করা ফরজ হবে না। বাকি পরবর্তীতে যতবার করবে সেটা নফল হবে। আরেকটা ইবাদত রমাদানুল মুবারকে 1 মাস রোজা রাখা, এটা বছরে একবার ফরজ হয়। এই ইবাদত বছরে একবার, ধনী গরিব সবার জন্য হয়। কিন্তু এমন একটা ফরজ বিধান রয়েছে যেটা ধনী গরিব সকলের জন্য 24 ঘন্টা সর্বদাই ফরজ। এমন একটা ফরজ বিধান রয়েছে যেই ফরজ বিধানটা ধনী গরিব সবার উপরে সর্ব অবস্থায় 24 ঘন্টাই ফরজ। সেই বিধানটা হলো পর্দা করা।
পর্দা করা ফরজ, 24 ঘন্টাই ফরজ। এমন একটা সময় দেখান যেই সময়ের মধ্যে পর্দা করার বিধান নাই, যেই সময়ের মধ্যে আপনি বেপরদা নারীর সাথে কথা বলতে পারবেন। এমন একটা সময় দেখান যে সময়ে একজন বেগানা পুরুষ বেগানা নারীর সাথে কথা বলার অনুমতি রয়েছে। এমন কোনো সময় নাই। রাত দিন 24 ঘন্টায় যেই বিধানটা ফরজ করে দেওয়া হয়েছে, আমি আপনি এই হারাম কাজের মধ্যে 24 ঘন্টায় লিপ্ত রয়েছি। কার কার ঘরের মধ্যে পর্দা রয়েছে একটু তালাশ করে দেখেন। আজকে আমরা যদি এই কথাগুলো বলি মনে করবে হুজুর নতুন কথা বলতেছে। আপনার আপন চাচি, যেই চাচি আপনাকে ল্যাংটা কালে ছোট থেকে গোসল করায় বড় করছে, ওই চাচি যখন লালন পালন করে আপনাকে বড় করলো, আপনার আপন ভাবি আপনাকে লালন পালন করে বড় করলো, আপনি যখন বালেগ হয়ে যাবেন আপনার আপন ভাবির সাথে দেখা দেওয়া আপনার জন্য হারাম। আপন চাচির সাথে দেখা দেওয়া হারাম, আপন মামির সাথে দেখা দেওয়া হারাম, আপন চাচাতো বোনের সাথে দেখা দেওয়া হারাম, আপন ফুফাতো বোনের সাথে আপন মামাতো বোনের সাথে দেখা দেওয়া হারাম। এই হারাম কাজের মধ্যে লিপ্ত হয়ে কখনোই আল্লাহর ওলি হওয়া যাবে না। এই হারাম কাজের মধ্যে লিপ্ত হয়ে কখনোই আল্লাহর প্রিয় বান্দা হওয়া যাবে না। এই জন্যই সর্বপ্রথম নসিহত আল্লাহর রাসূল আবু হুরায়রাকে বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। হে আবু হুরায়রা, তুমি সমস্ত হারাম কাজ থেকে বেঁচে থাকো, তবেই তুমি সমস্ত মানুষের মধ্যে থেকে আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে। সুতরাং আমাদের পরিপূর্ণ সহি পর্দা করতে হবে। ছোট ভাইয়ের বউয়ের সামনে যাওয়া যাবে না, বড় ভাইয়ের বউ ছোট ভাইয়ের সামনে আসতে পারবে না। ঘরে ঘরে এই পর্দাগুলো আজকে নাই। আমার 6টা সন্তান রয়েছে, 6 ছেলেকে বিবাহ করাইছি, 2 ছেলের বউ বাপের বাড়ি চলে গেছে, আর বাকিরা সবাই সামনাসামনি বসে একসাথে খাবার দাবার খাওয়া হচ্ছে, গল্প গুজব করা হচ্ছে। আমি আপনি কিছুই বলতেছি না, কিন্তু এই শরীয়তের বিধান না মানার কারণে কত ধরনের পাপ হয়ে যাচ্ছে, চোখের গুনাহ হয়ে যাচ্ছে, নাফরমানিতে আমি আপনি 24 ঘন্টায় লিপ্ত রয়েছি। এই জন্য প্রত্যেকটা বাবা মার উচিত সন্তানদেরকে